সেই কলমে কি লিখতে বললেন? আর সেই কলম 400 বছর ধরে কেবল একটি কথাই লিখতে থাকলো। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্ব সৃষ্টির বিস্ময়কর কাহিনী। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের জান্নাত থেকে পৃথিবীতে আগমন, নূহ আলাইহিসসালামের মহাপ্লাবন, ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নি পরীক্ষা এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পেছনের আশ্চর্য সকল হৃদয় কম্পন সৃষ্টিকারী ঘটনা, কিভাবে একটির সাথে আরেকটি ঘটনা রিলেটেড, কিভাবে আল্লাহ পাকের সেই সৃষ্টি কলমের ইশারায় সবকিছু হতে থাকলো, আর কেনই বা ইবলিস হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করার অস্বীকৃতি জানালো, সবকিছু পাবেন আজকের এক ভিডিওতে। এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ। শুরু করছি বিস্ময়ের এক যাত্রা। তখন পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা কিছুই ছিল না। একাকী মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক, আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে তাকে আদেশ করলেন, হে কলম, তুমি লেখো। এই আদেশ পেয়ে কলম বলল, হে আমার রব, আমি কি লিখব? আল্লাহ বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। এই আদেশ পেয়ে কলম 400 বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকলো। যখন 400 বছর অতিক্রম করল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কলমকে জিজ্ঞেস করলেন, হে কলম, তুমি কি লিখছো বলো তো? কলম কাঁপতে কাঁপতে বলল, হে আল্লাহ, আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখছি। আল্লাহ বললেন, তুমি এর শেষ অংশ কেন লেখনি? কলম ভয়ে আতঙ্কিত হয়ে বলল, হে আমার রব, আপনি পাক, পবিত্র, আপনি এক, অদ্বিতীয়, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তবে আমি এই নামের শেষে কি লিখব তা তো আমার জানা নেই। তখন আল্লাহ বললেন, হে কলম, লিখো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এরপরে আমার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম যুক্ত করে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে কলম কয়েকশো বছর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে থাকলো, যখন কিনা বিশ্ব, জাহান, আকাশ, গ্রহ, নক্ষত্র কোনো কিছুরই সৃষ্টি হয়নি। তখনই এই কালিমা অন্তত 400 বছর লেখা হলো। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলোকে 7 জমিন আসমানের ভেতর পুঁতে রাখলেন। তাফসিরে কারকেরা উল্লেখ করেছেন, এক একটি স্তম্ভ থেকে আরেকটি স্তম্ভের দূরত্ব 700 বছরের পথ। তারপর আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করলেন এবং এই আরশ বহনের জন্য 4 জন ফেরেশতা নিযুক্ত করলেন। তাদেরকে আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই আরশ বহন করো। কিন্তু কোনোভাবেই তারা এটি